হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 2022 সালের ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 17। তো এর আগের ভিডিওতে সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 16 তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এর আগের ভিডিওটা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ভিডিওগুলো অবশ্যই করে চেক করে নিও। তো মডেল কোশ্চেন পেপার 17 যেটা রয়েছে সেটাতে এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে, বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের লেসন 4-এ যে টেক্সটটা রয়েছে বিল্ডিংস মেমোরি ইন মার্বেল বলে যে প্যাসেজটা রয়েছে, সেই প্যাসেজ থেকে এখানে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে। তোমাদের অনেকের ফার্স্ট সামেটিভে এই টেক্সটটা হয়ে গেছে, যাদের হয়নি তারা অবশ্যই করে কিন্তু এই প্যাসেজটা কিন্তু বা এই পেজটা কিন্তু সলভ করবে। এটা কিন্তু অনেক স্কুলে কিন্তু সেকেন্ড সামেটিভে হয়। তো এখানে যে প্যাসেজটা রয়েছে দেখো, বলেছে আ মাউসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড, সেইড গ্র্যান্ডফাদার। ঠাকুরদা কি বললো? মাউসোলিয়াম মানে সমাধিক্ষেত্র। সমাধিক্ষেত্র হলো মৃতদেহের উপর নির্মিত একটি বাড়ি। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, অভিজ্ঞতার মতে, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years। তার মৃত্যুর পর, তার মানে তার প্রিয় স্ত্রী মুমতাজ মেহেলের মৃত্যুর পর শাহজাহান এতটাই দুঃখী হয়ে পড়েছিল যে সে সভাকে আদেশ করেছিল 2 বছর শোক পালনের জন্য। লেটার, পরবর্তীকালে শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনিউমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ। তার প্রিয় স্ত্রীর স্মৃতিতে পরবর্তীকালে, লেটার মানে হচ্ছে পরবর্তীকালে শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মৃতিতে বিলাভেড মানে হচ্ছে প্রিয়, তার প্রিয় স্মৃতিতে পৃথিবীর সবচাইতে সুন্দর সমাধিসৌধ বানানো শুরু করে যমুনা নদীর তীরে। ইট টুক 22 years অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনিউমেন্ট। এটা তৈরি হতে সময় লেগেছিল 22 বছর এবং 22,000 শ্রমিক এই সমাধিক্ষেত্রটি তৈরি করেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহল কী দিয়ে তৈরি হয়েছিল? সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই সাদা মার্বেল সমগ্র এশিয়া থেকে আনা হয়েছিল। তারপর এবার চলে আসো একের দাগের এতে, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে। এখানে নাম্বার ডিভিশন হচ্ছে 2 গুণ 1 = 2। 1 নম্বরের দুটো প্রশ্ন রয়েছে। প্রথমটা রয়েছে হোয়াট ইজ এ মাউসোলিয়াম। মাউসোলিয়াম কি? তাহলে কি লিখবে? আ মাউসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড। তাহলে এখানে এইটা লিখবে, আ মাউসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড। তারপর 2 নম্বর, ওয়্যার ইজ দ্য তাজমহল লোকেটেড। তাজমহল কোথায় অবস্থিত? তার লিখবে দ্য তাজমহল ইজ লোকেটেড। তাজমহল কোথায় অবস্থিত? দ্য তাজমহল ইজ লোকেটেড বিসাইড রিভার যমুনা। দ্য তাজমহল ইজ লোকেটেড, তাজমহল কোথায় অবস্থিত? বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর তীরে। তারপর এখানে বিয়ে তাকে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড ইফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। পাশের এই বক্সের মধ্যে ট্রু ফলস লিখতে হবে। প্রথমটা, ইট টুক 22 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনিউমেন্ট। এই সমাধিক্ষেত্রটা বা এই সমাধিসৌধটা তৈরি করতে 22 জন কর্মীকে লেগেছিল বা শ্রমিক লেগেছিল। তাহলে এটা ফলস হবে, কারণ 22,000 জন শ্রমিক লেগেছিল। 2 নম্বর, দ্য হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই সাদা মার্বেল সমগ্র পৃথিবী থেকে আনা হয়েছিল, সমগ্র এশিয়া থেকে আনা হয়েছিল। তাহলে এটা ফলস হবে। সিএ থেকে বলেছে ফাইন্ড দ্য নিয়ারেস্ট মিনিং ফ্রম দ্য প্যাসেজ। এই দুটো ওয়ার্ডের বা এই দুটো যে এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে সেই দুটো ওয়ার্ডের সিনোনিম বা সিমিলার মিনিং টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। কাছাকাছি যে মানে নিয়ারেস্ট মিনিং বলেছে, সো স্যাডনেস মানে শোক দেখানো, সেটাকে কি বলা হয়? মোর্ন, MOURN, মোর্ন, শোক পালন করা। আ পার্সন হু ইজ ডিয়ারলি লাভড, একটা ব্যক্তি যাকে ভীষণ ভালোবাসা হয় তাকে কি বলা হয়? বিলাভেড, BELOVED, বিলাভেড। তারপরে গ্রামারে চলে আসো। এখানে 2 তাকে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। নাম্বার ডিভিশন রয়েছে, দেখো এখানে 1 গুণ 10 = 10। আর এখানে ব্র্যাকেটের জন্য স্ট্রাকচার দিয়েছে, সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। প্রথমটা বলেছে ইউ আর ক্যারিং এ লাইট লোড, বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অপোজিট অ্যান্ড রিরাইট। লাইটের অপোজিট ওয়ার্ড দিয়ে এখানে লিখতে হবে, মানে যেটা আন্ডারলাইন করা হচ্ছে তার পরিবর্তে লাইটের অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে এবং তার সেন্টেন্সটাকে কী করতে হবে? আরেকবার রিরাইট করতে হবে, মানে পুনরায় লিখতে হবে। তাহলে ইউ আর ক্যারিং এ হেভি লোড, তাহলে লাইটের অপোজিট কী হবে? হেভি, HEAVY,
VY, লাইটের অপোজিট কী হবে হেভি, HEAVY, হেভি মানে ভারী। গ্র্যান্ডফাদার টোল্ড দ্য স্টোরি ড্যাশ তাজমহল, ইউজ প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন বসাতে হবে। তাহলে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য স্টোরি অফ তাজমহল, অফ তাজমহল, ঠাকুরদা কী বলেছিল তাজমহলের গল্প বলেছিল। এখানে তাজমহলের আগে যদি দ্য বসতো তাহলে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, কারণ তাজমহলের আগে এখানে দ্য বসবে। তাহলে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য স্টোরি অফ দ্য তাজমহল হবে। তারপরে ক্যাচ বলেছে রাইট দ্য পাস্ট ফর্ম, ক্যাচের পাস্ট ফর্ম কী হবে কট, CAUGST, ক্যাচ মানে ধরা, CAUGST কট হবে। হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসে, তাহলে এটা বলেছে চেঞ্জ ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গেলে কী হবে হি ইজ সিটিং বিসাইড মি, সে আমার পাশে বসে রয়েছে, তাহলে হি ইজ সিটিং বিসাইড মি। তারপর এটা সোমা ওয়েন টু স্কুল, এটাকে বলেছে চেঞ্জ ইনটু সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে নিয়ে যেতে হবে। এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে সোমা গোজ টু স্কুল হয়ে যাবে। সোমা গোজ টু স্কুল, কারণ সোমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গো হচ্ছে এখানে মেইন ভার্ব, তাহলে গোর সাথে ইএস যোগ হবে, সোমা গোজ টু স্কুল। তারপর এটা বলেছে 6 নম্বরটা মা রামায়ণ পড়ছেন, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। তাহলে মা রামায়ণ পড়ছেন, কাজটা তো এখনও অবধি চলছে, তাহলে মাদার ইজ রিডিং দ্য রামায়ণা, কারণ রামায়ণা তো একটা ধর্মগ্রন্থ, তার আগে কি বসবে দ্য, TH দ্য। রামায়ণার আরটা কিন্তু বড় হাতের হবে, RAMAYANA, তাহলে মাদার ইজ রিডিং, মানে কাজটা চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে মাদার ইজ রিডিং দ্য রামায়ণা। তারপরে অভিজিৎ ইজ ভেরি থিন, এখানে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, এখানে যেটা অ্যাডভার্ব হবে সেটাতে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে এখানে কোনটা অ্যাডভার্ব, ভেরি থিন, কত পাতলা খুব পাতলা, তাহলে এখানে ভেরিটা হবে এখানে অ্যাডভার্ব, তাহলে ভেরি তো আন্ডারলাইন করবে। তারপরে 8 নম্বর হচ্ছে দিস ইজ ড্যাশ পেন্সিল, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে দিস ইজ ইয়োর পেন্সিল বা হিজ পেন্সিল, এটা তার পেন্সিল বা তোমার পেন্সিল এরকম হতে পারে, তাহলে এখানে দিস ইজ হিজ পেন্সিল দিতে পারো, বা ইয়োর পেন্সিল, এটা হয় তোমার পেন্সিল, পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে বসাতে বলেছে। তারপর এটা বলেছে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফেইল্ড, ফেইল্ডের অপোজিট ওয়ার্ড এখানে লিখতে হবে। তাহলে ফেইল্ড মানে কি ব্যর্থ হওয়া, তাহলে সাকসিডেড হবে সফল হওয়া, SUCCEED, সাকসিডেড। তারপর এটা হি ইজ ড্যাশ LLB, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল, উপযুক্ত আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে হি ইজ LLB, এর উচ্চারণ আসছে দেখো LLB, তাহলে এখানে কি বসবে অ্যান বসবে, অ্যান LLB। তারপরে এখানে যে রাইটিংটা রয়েছে দেখো, তিনি তাকে বলেছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর সেলফ, নিজের সম্বন্ধে 5টা বাক্য এখানে লিখতে হবে। তো নিজের সম্বন্ধে তোমাকে 5টা বাক্য লিখতে বলেছে, এটা নিজেরা চেষ্টা করবে। 5 নম্বর রয়েছে রাইটিংটাতে, অবশ্যই করে নিজে চেষ্টা করবে। 20 নম্বরে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা হয়, ফার্স্ট সামেটিভ পরীক্ষা ইতিমধ্যে তোমাদের হয়ে গেছে। আর সেকেন্ড সামেটিভে যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা রয়েছে, এর সাথে অ্যাক্টিভিটি সলিউশনও দেওয়া রয়েছে, তো অবশ্যই করে ভিডিওগুলো চেক করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলুন বাই।